ডাকছেন, মা ও মা, হয়ে গেল, ও মা চিৎকার করে ডাকছেন, আর অভিসার হলো না। দেখি সবে আপনা লুকাইলা, যে যার যার মধ্যে সে লুকিয়ে গেল। হরি বল। দেখেছেন কৃষ্ণ ভজন পথে কত বিপত্তি। আসলে বাধা না হলে অনুরাগ বাড়ে না। নদীর স্রোতে যদি বাঁধ দেওয়া যায়, আর ওই বাঁধ যদি কোনো প্রকার একবার ভাঙতে পারে স্রোত, তাহলে কি হয়, দুর্বার গতিতে ধেয়ে চলে সাগর অভিমুখী। তেমনি কৃষ্ণ অনুরাগের স্রোত বয়ে চলেছে, কৃষ্ণ রাধারানীর অনুরাগের স্রোত বয়ে চলেছে কৃষ্ণ সাগরে মিলিত হবার জন্য। কিন্তু হঠাৎ বাধা পড়ে গেল, যার যার মতো লুকিয়ে গেল। এবার রাধারানী আহা কি দশা বলুন তো। মহাবিঘ্ন মহাবিঘ্ন শ্রীরাধার, আর কিসে অভিসার। মহাবিঘ্ন শ্রীরাধার, আর কিসের অভিসার। মহাবিঘ্ন শ্রীরাধার, আর কিসের অভিসার। মহাবিঘ্ন শ্রীরাধার, আর কিসের অভিসার। বলি গৃহে বসি মৌন হয়ে রাই গৃহে বসি মৌন হইরা, গৃহে বসি মৌন হয়ে গৃহে বসি মৌন হইরা। মনোহর বসি ভাবে মনোহরে কিবা হবে। মনোহর বসি ভাবে মনোহরের কিবা হবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন কি বলছেন। মনোহর বসি ভাবে আমার মনোহরে কিবা হবে। মনোহর বসি ভাবে মনোহরের কিবা হবে। বলি যদি কুঞ্জে অভিসার করায় গো, যদি কুঞ্জে অভিসার কর গো, যদি কুঞ্জে অভিসার করা, যদি কুঞ্জে অভিসার কর, আমার মনোহরে কিবা কিবা হবে হবে রে। আমার মনোহরে কিবা কিবা হবে রে। সখী
আমার মনোহরে কিবা কিবা হবে রে। যদি অভিসার করে কুঞ্জে আসে আমার মনোহরে কিবা কিবা হবে রে। যদি অভিসার করে কুঞ্জে আসে আমার মনোহরের কিবা কিবা হবে রে। দেখুন এখানে মনোহর তিনজন, মনোযোগ দিয়ে শুনবেন। মনোহর বসি ভাবে, মনোহরে বসি ভাবে মনোহরের কিবা হবে, মনোহরের কিবা হবে যদি কুঞ্জে অভিসার করয়, যদি কুঞ্জে অভিসার কর। মনোহর বসি ভাবে, মনোহর বসি ভাবে এই পদাবলী যিনি রচনা করেছেন তার নাম মনোহর দাস। এই পদাবলী যিনি রচনা করেছেন তার নাম মনোহর দাস। জয় রাধে, জয় রাধে। আর এক মনোহরকে যিনি জগতের সকলের মনকে হরণ করেন, কে গো? শ্রীকৃষ্ণ। আর একজন মনোহর আছে, যে মনোহর সখীগণ পরিবৃতা হয়ে বসে বসে কাঁদছেন, যিনি মনোহরের মনকে হরণ করেন, মনোহরের মনকে হরণ করেন, মনোহর কৃষ্ণের মনকে যিনি হরণ করেন তিনি হলেন আর এক মনোহর, তিনি হলেন আমার রাধা ঠাকুরানী। জয় রাধে। মনোহর বসি ভাবে মনোহরের কিবা হবে যদি কুঞ্জে অভিসার কর। রাধারানী কাঁদছেন, মনোহর কাঁদছেন। হে ললিতা এ বিশাখা, ও ললিতা অভিশাখা, আমি সংকেত করেছি কিন্তু আমার যাওয়া হবে কিনা জানি না। আজ প্রবল বাধা। হ্যাঁ, কি হবে? আমার মনোহর তো নিশ্চয়ই অভিসার করে আসবে। এসে যদি দেখে আমি আসি নাই, আমি নাই, তখন আমাকে না দেখে সে কত কাঁদবে, না জানি তার কি দশা হবে। এই ভেবে কাঁদছে। মনোহর বসি ভাবে মনোহরের কিবা হবে, মনোহরে কিবা হবে যদি কুঞ্জে অভিসার করো। যদি কুঞ্জে অভিসার কর। এদিকে আয়ন ঘোষ ডাকছে, মা ও মা, চিৎকার করে ডাকছে। অভিমন্যু উচ্চ করি মায়ে ডাকে বেরি বেরি, উচ্চ করি মায়ে ডাকি বেরি বেরি, অভিমন্যু উচ্চ করি মায়ে ডাকে বেরি বেরি, অভিমান উচ্চ করি মায়ে ডাকি বেরি বেরি। ডাক শুনে কুটিলায় আইলা, ডাক শুনে কুটিলায় আইলা, এবারে জটিলা আইলা ধেয়ে, জটিলাই আইল ধেয়ে দাসী সব সঙ্গে লইয়ে, জটিলা আইলা ধেয়ে কি সবে সঙ্গে লয়ে, বন্ধু সৎকারী বন্ধু সৎকার নিয়োজিত হইলা, বন্ধু সৎকারে নিয়োজিত হইলা। আয়নের ডাক শুনে জটিলা কুটিলা দাস দাসী নিয়ে এবার ছুটে এলো। আত্মীয় কুটুম্ব এসে গেছে। এগো রাত 10-12টা, রাত্রি 12টা হোক, রাত 3টে হোক না কেন, আত্মীয় কুটুম্ব বলে কথা। হ্যাঁ, তখন আত্মীয় কুটুম্ব আসলে রান্না করতেই হবে, উপায় নেই। কিন্তু বৈষ্ণব যদি রাত 12টায় আসে, গেট খুলবে কেউ? হ্যাঁ,
সারাই দেবো না, দুপুরবেলা হলেই হয় না। বৃন্দাবনে বাবাজিদের সন্ধ্যাবেলায় মাদুকুরি দেয়, কিন্তু আমাদের বাংলায় সন্ধ্যাবেলায় কি দুপুরবেলায় দেবে না। আবার হাত জোড়া কত অভিযোগ। যাই হোক, আত্মীয় কুটুম্ব যখনই আসুক সৎকার করতে হবে। কিন্তু আপনারা কি করবেন, কীর্তনে আসবেন, তখন যদি আত্মীয় কুটুম্ব এসে যায়, মুখে বলবেন ও কতদিন পরে এলেন, আসেন আসেন, কিন্তু মনে মনে কি বলবেন, আর আসার সময় পেল না। কিন্তু বাইরে একটু হাসি না দেখালে তো হবে না। তার রাধারানীর উপায় নেই এখন। এবার জটিলা এসে বলছে, বৌমা, ও বৌমা, আত্মীয় কুটুম্ব এসে গেছে, শিগগির রান্না বান্নার আয়োজন করো। রাধারানী বলছে, সখী রে, সখী রে, ললিতারে অভিশাখা, ললিতারে অভিশাখা, আজ বুঝি আমার আর কৃষ্ণ অভিসারে যাওয়া হবে না। অভিসারে যাওয়া হবে না। এই সখী, এক কাজ করা যাক, আয় আমরা সবাই না এক একটা তরকারি এক একজন রান্না করি, সবাই মিলে আলাদা আলাদা করে রান্না করি, একসঙ্গে রান্না করে হয়ে যাবে, তাড়াতাড়ি করে চলে যাবে। মনোহর দাস বলছেন, সখী ভাবি যেতে পারবে কিনা সন্দেহ আছে রাধি। এদিকে রাধারানীর তো এই দশা, আমাদের আর একদিকে যেতে হয়, মানে ওনার কাছে যেতে হবে। তো একটু কৃষ্ণের কাছে একটু যাই, উনি কি করছেন দেখা যাক। এদিকে কৃষ্ণ চলে গোকুল বনে, এদিকে তো কৃষ্ণ চলে গোকুল বনে, কৃষ্ণ চলে গোকুল বনে, এদিকে তো কৃষ্ণ চলে গোকুল বনে। রাধা 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 নাম বলো এ বদনে, রাধা 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 নাম বলো এ বদনে, জয় বলে আর রাধে রাধে, জয় বলে আর রাধে রাধে, জয় বলে আর রাধে, জয় বলে আর রাধে রাধে, আনন্দ আর ধরে না গো, জয় বলে আর রাধে রাধে, সবের আনন্দ আর ধরে না রে, আমার শিবেন্দ্র চূড়ামণি, আনন্দের ধরে না রে, আমার শিবেন্দ্র চূড়ামণি, জয় বলে আর রাধে রাধে, জয় বলে রাধা রাধা নাম বলো এ বদনে। রাধা 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 নাম বলো এ বদনে। মানে রাধারানী যখন অভিসার করে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায় সখীদের সঙ্গে, আর কৃষ্ণ অভিসার করেছেন তার ইষ্ট নাম রাধা নাম গাইতে গাইতে। আহা। রাধা 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 নাম বলো এ বদনী, বলো এ বদনে। অন্বেষণ করে কৃষ্ণ কুঞ্জেতে গিয়ে, ওই অন্বেষণ করে কৃষ্ণ কুঞ্জেতে গিয়ে, আর অন্বেষণ করে কৃষ্ণ মুখস্থ কুঞ্জেতে গিয়ে, ওই অন্বেষণ করে কৃষ্ণ কুঞ্জেতে গিয়ে, ব্যাকুলিত হইল অমনি রাধা না পাইয়ে, ললিত হইল কৃষ্ণ রাধা না পাইয়ে। বকুল কুঞ্জে এসে আমার কৃষ্ণ রাধারানীকে খুঁজছে, কিন্তু রাধারানী তো আসে নাই, অন্বেষণ করছে, খুঁজছে বকুল কুঞ্জে এসে। বলে একবার আমায় দেখা দাও গো, একবার আমায় দেখা দাও গো, বলি কোথায় আছো আমার প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও গো। কোথায় আছো প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও গো, বলি কোথায় আছো আমার প্রাণেশ্বরী,
একবার আমায় দেখা দাও গো। ওগো কোথায় আছো প্রাণেশ্বরী, তোমার দর্শনে প্রাণে মরি। কোথায় আছো প্রাণেশ্বরী, তোমার দর্শনে প্রাণে মরি। কোথায় আছো আমার প্রাণেশ্বরী, দর্শনে প্রাণে মরি। কোথায় আছো আমার প্রাণেশ্বরী, তোমার কোথায় আছো আমার প্রাণেশ্বরী, দর্শনে প্রাণে মরি। কোথায় আছো প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও গো। ব্যাকুলিত হইল অমনি রাধা না পাইয়ে। রাধা না পাইয়ে বকুল কুঞ্জ তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও রাধা নাই। হ্যাঁ? মনে মনে ভাবছে তাই তো, আমার রাধা এখনো আসে নাই। বুঝেছি, হ্যাঁ, কোনো কারণে হয়তো আমার রাধার আসতে বিলম্ব হচ্ছে। হ্যাঁ, তাছাড়া আমার রাধা তো আমার মতো নয়, সে তো আমার মতো নয়। আমি তো যখন খুশি ইচ্ছা করলে যেখানে সেখানে যেতে পারি, কিন্তু আমার রাধা যে বাদিনীর ঘরে বসবাস করে। বলি বাদিনীর ঘরে রাধার বাস, বাদিনীর ঘরে রাধার বাস, বাদিনীর ঘরে রাধার বাস। ওগো বাদিনীর ঘরে রাধার বাস, যেন বাঘিনীর ডরে হরিণীর ত্রাস। যেন বাঘিনীর ডরে হরিণীর ত্রাস। সে যে বাঘিনীর ঘরে বসত করে, সে যে বাদিনীর ঘরে বসত করে, যে কথা যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, এমন বাঘিনীর ঘরে বসত করে। যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, ওরা বলে না আবার বলতে দেয় না। যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, ওরা বলে না আবার বলতে দেয় না। কৃষ্ণ কথা কইতে মানা, সে যে বাঘিনীর ঘরে বসত করে। আমার রাধা কেমন ঘরে বাস করে? বাদিনীর ঘরে। কেমন বাঘিনী? না বাঘিনীর ঘরে। যেন বাঘিনীর ডরে হরিণীর ত্রাস। বনে যেমন বাঘিনীর ভয়ে সবসময় তটস্থ থাকে হরিণী, তাই না? ভীত সন্ত্রস্ত থাকে হরিণী, সে যে বাঘিনী তেমনি আমার রাধা জটিলা কুটিলা যেন বাঘিনী, আর আমার রাধারানী হলেন হরিণী। মৃগ নয়নী তো রাধারানীর নয়ন আকর্ণ বিস্তৃত, রাধে মৃগ নয়নী। বাঘিনীর ডরে হরিণীর ত্রাস। আমার রাধার ঘর ভালো না, তাই হয়তো আসতে বিলম্ব হচ্ছে। ঠিক আছে, আমার রাধার যখন আসতে বিলম্ব হচ্ছে, এক কাজ করি, আমার রাধা আসার আগে আমি আজকে কুঞ্জ সাজাবো। আজকে আমি কুঞ্জ সাজাবো। আহা, ভালো হইল আজি আমি কুঞ্জ সাজাইব। আজ ভালো হইল কুঞ্জ আমি কুঞ্জ সাজাইব। আর ভালো হইল আজি আমি কুঞ্জ সাজাইব। আয় ভালো হইল
আসি আমি কুঞ্জ সাজাইব প্রিয়া এলে লয়ে তারে আসনে বসাবো প্রিয়া এলে লয়ে তারে আসনে বসাবো প্রাণ প্রিয়া এলে লয়ে তারে আসনে বসাবো প্রিয়া এলে লয়ে তারে আসনে বসাবো যতন করে বসাইব আমি যতন করে বসাইব আমার প্রাণেশ্বরী কুঞ্জে এলে যতন করে বসাইব আমার প্রাণেশ্বরী কুঞ্জে এলে অঘরে বসাইব প্রাণেশ্বরী কুঞ্জে এলে আসনে তারে বসাইব প্রাণেশ্বরী কুঞ্জে এলে বলি যতন করে বসাইব প্রাণেশ্বরী কুঞ্জে এলে যতন করে বসাইব প্রাণেশ্বরী কুঞ্জে এলে আসনে তারে বসাইব প্রিয়া এলে লয়ে তারি আসনে বসাবো প্রিয়া এলে লয়ে তারে আসনে বসাইব ভালোই হয়েছে আমার রাধার যখন আসতে বিলম্ব হচ্ছে আমি আজ নিজেই কুঞ্জ সাজাবো কুঞ্জ সাজাবো আসন পাতবো প্রাণেশ্বরী কুঞ্জে এলে তাকে যত্ন করে আসনে বসাবো আহ কি গো আমরাও তো পাতবো আসন আসন পাতবো তো প্রাণেশ্বরীকে বসাবার জন্য জয় রাধে রাধে এই বলে গোবিন্দ আজ কুঞ্জ সাজাচ্ছেন বনে গিয়ে নানাবিধ পুষ্প চয়ন করলেন স্বর্ণপত্র শ্বেতপত্র মল্লিকা মালতী জুথি ইত্যাদি সুগন্ধিত পুষ্প চয়ন করে কুঞ্জ সাজাচ্ছেন এত বলি বাসর সাজায় শ্রীহরি এত বলি বাসর সাজায় শ্রীহরি আর এত বলি বাসর সাজায় শ্রীহরি এত বলি বাসর সাজায় শ্রীহরি আজ আমার শ্রী গোবিন্দ নিজে হাতে বাসর সাজাচ্ছেন আহ মাঝে মাঝে পথ পানে চায় ফিরি ফিরি মাঝে মাঝে পথ পানে চায় ফিরি ফিরি মাঝে মাঝে পথ পানে চাই ফিরি ফিরি মাঝে মাঝে পথ পানে চায় ফিরি ফিরি বাসর সাজাচ্ছেন আর মাঝে মাঝে পথ পানে তাকাচ্ছেন বুঝি ওই বুঝি প্রাণেশ্বরী এলো ওই বুঝি প্রাণেশ্বরী এলো ওই বুঝি প্রাণেশ্বরী এলো ওই যে পদধ্বনি শোনা যায় গো ওই বুঝি প্রাণেশ্বরী এলো পদধ্বনি শোনা যায় গো ওই বুঝি প্রাণেশ্বরী এলো নুপুরের ধ্বনি শোনা যায় গো ওই বুঝি প্রাণেশ্বরী এলো নপুরের ধ্বনি শোনা যায় গো ওই বুঝি প্রাণেশ্বরী এলো মাঝে মাঝে পথ পানে চাই ফিরি ফিরি মাঝে মাঝে পথ পানে চায় ফিরি ফিরে মানে শব্দ হচ্ছে গাছের পাতা পড়ছে অনেক রাত্রি হয়ে গেছে তো রাত্রি দ্বীপ্রহর মানে রাত্রি 12টা বেজে গেছে গাছের পাতা পড়ছে ভাবছে ওই বুঝিয়ে এলো পাখিরা গাছের মধ্যে নড়াচড়া করছে শব্দ হচ্ছে ওই বুঝিয়ে এলো শিশির বিন্দু এক পাতা থেকে আর এক পাতায় পড়ছে শব্দ হচ্ছে ভাবছে ওই বুঝিয়ে এলো উৎকণ্ঠিত নাগর ওই বুঝিয়ে এলো কিন্তু এলো না আসছে না কেন এত রাত্রি হয়ে গেল তখন কাঁদছেন আশা পথে চেয়ে
বলি কতক্ষণে আসবে তুমি ওগো কত আসবে তুমি কতক্ষণে আসবে তুমি ওগো কতক্ষণে আসবে তুমি আমি তোমার আশা পথে চেয়ে আছি রাধে কতক্ষণে আসবে তুমি আমি তোমার আশা পথে চেয়ে আছি ওগো রাধে কতক্ষণে আসবে তুমি আমি যত করে বাস সাজায়েছি আমি যতন করে বাসর সাজায়েছি ওগো রাধে তোমার সেবায় ও রাধে লাগবে বলি বড়ই আশা করে কুঞ্জ সাজায়েছি ওগো রাধে তোমার সেবায় জয় রাধে বলে বড় আশা করে কুঞ্জ সাজায়েছি তোমার সেবায় লাগবে বলে বড় আশা করে কুঞ্জ সাজায়েছি রাধে গো তোমার সেবায় লাগবে বলে তবে কি আমার সকল আয়োজন আজি বিফলে যাবে তোমার সেবা লাগবে বলি তবে কি আমার সকল আয়োজন বিফলে যাবে বড় আশা করে সাজায়েছি তবে কি সকল আয়োজন বিফল যাবে বলিও হে আমার প্রাণেশ্বরী, আমার সকল আয়োজন বিফল বড় আশা নিয়ে কুঞ্জ সাজাইছি প্রাণেশ্বরী, সকল আয়োজন কি বিফল আমার বিফল যাবে দেখেছেন? কুঞ্জ সাজাচ্ছেন আর মাঝে মাঝে আশা পথে তাকাচ্ছেন, কিন্তু রাত্রি যখন অধিক হয়ে গেল, 2টো বেজে গেছে, তখন ভাবছে আসছে না কেন, আমার আধার পথে কোনো বিপদ হলো না তো। আহা, দেখেছেন? তবুও আশা ছাড়ে নাই, বলছে আমার আধার কোনো বিপদ হলো না তো পথে আসতে, যাই একটু এগিয়ে দেখে আসি। আহা, দেখেছেন? এগিয়ে দেখতে গেলেন কোনো বিপদ হলো কিনা। প্রেম কাকে বলে? প্রেম। এদিকে রাধারানী বলছেন, ললিতারি আমার তো যাওয়া হলো না, তবে কাউকে পাঠানো দরকার, ওখানে কি হচ্ছে দেখা দরকার। তখন বেশ পরাইয়ে এক সখীকে পাঠাইল, সখীকে পাঠাইল এক
সখীকে দুটি করে পাঠিয়ে দিল, যা দেখে আয়। সেই যাই কুঞ্জেতে কৃষ্ণে না পাইল। কৃষ্ণকে না পাইল। বকুল কুঞ্জে গিয়ে সেই সখী কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কিন্তু রাধার প্রেরিত সখী এসে দেখে কুঞ্জের সজ্জা, সাজসজ্জা দেখে দুটি স্তম্ভিত হয়ে গেলেন। এত সুন্দর কুঞ্জ কে সাজালো? আমরা তো কেউ আসি নাই, নিশ্চয়ই আমাদের প্রাণবল্লভ সাজিয়েছে। সুন্দর, শ্যাম সুন্দর এত সুন্দর কুঞ্জ সাজাতে পারে? বাহ বাহ! কুঞ্জ সজ্জা দেখি দুটি হরষিত হইলা। ওগো কুঞ্জ সজ্জা দেখে দুটি হরষিত হইলা। কৃষ্ণকে না দেখি অমনি চিন্তিতে লাগিলা। কৃষ্ণকে না দেখি দুটি চিন্তিতে লাগিলা। কিন্তু সে গেল কোথায়? মনে ভাবে অন্য কোন কুঞ্জে গেছে হরি। মনে ভাবে অন্য কোন কুঞ্জে গেছে হরি। আনয়ন করি তারে অন্বেষণ করি। আনয়ন করি তারে অন্বেষণ করি। মনে ভাবলেন হয়তো অন্য কোনো কুঞ্জে গেছে, যাই খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, আস্তে, এই কথা বলে না। এত বলি যেই দুটি করিল গমন। এত বলি যেই দুটি করিলা গমন। অন্য মার্গ দিয়ে কৃষ্ণ কইল আগমন। অন্য মার্গ দিয়ে কৃষ্ণ কইল আগমন। দুটি ভাবলো অন্য কোনো কুঞ্জে গেছে, যাই খুঁজে নিয়ে আসি। এই বলে যখন বের হয়ে চলে গেল, অন্য মার্গ মানে অন্য পথ দিয়ে কৃষ্ণ আবার কুঞ্জে ফিরে এলো। বনপথ, চতুর্দিক দিয়ে পথ। কৃষ্ণ ভাবলেন এতক্ষণে নিশ্চয়ই এসে গেছে, যাই। এসে দেখেন আসে নাই। রাধা নিজে না আসতে পারলো, একজন দুটি, একজন সখীকে তো পাঠাতে পারতো যে বাড়িতে বিপদ অমুক তমুক, তাই না? তখন তো মোবাইল ছিল না। জয় রাধে। এখন আর দুটির দরকার নেই, তাই না? মোবাইলই সব, দুটি সব কিছু। কি বিপদ বলুন তো? যেই কৃষ্ণ আসলো দুটি চলে গেল, কৃষ্ণ আসলো। কৃষ্ণ এসে দেখছে কেউ আসে নাই, এখনো এলো না। আচ্ছা, এই দিকটা খুঁজেছি, এই দিকটা একটু খুঁজে আসি। এই বলে কৃষ্ণ যখন এদিকে খুঁজতে গেল, তুতি আবার খুঁজে টুজে অন্য পথ দিয়ে। এইভাবে বারবার গমনাগমন। এইভাবে বারবার গমনাগমন। কারো সঙ্গে কারো দেখা না হইল কখন। কারো সঙ্গে কারো দেখা না হইল কখন। গমনাগমন করছে, কারোর সঙ্গে কারো দেখা হচ্ছে না। খেদ নির্বেদ চিন্তা প্রবল হইল। মনোহর দাস চিত্তে শেল যে বিন্ধিল। বৈষ্ণব কবি মনোহর দাস ভাবছে আজ যে কি হবে। তিনি সব লীলা দর্শন করছেন, প্রত্যক্ষ করছেন। বৈষ্ণব কবি এদিকে কৃষ্ণ খোঁজাখুঁজি করে ফিরে এলো। এসে দেখে রাধাও আসে নাই, কৃষ্ণও আসে নাই। এবার রাত্রি, চতুর্থ প্রহর, বুঝতে পারছেন? মানে শেষ হয়ে গেছে রাত্রি, একটু একটু রাত্রি আছে। আর ধৈর্য থাকে কি গো? আর ধৈর্য থাকে? হরি বল। কৃষ্ণ আবার অধৈর্য হয়ে পড়লেন। ব্যাকুলিত মনে ভাবে রাত্রি দিনে। ব্যাকুলিত মনে ভাবে রাত্রি দিনে। ব্যাকুলিত মনে ভাবে অনুক্ষণে। ব্যাকুলিত মনে ভাবে অনুক্ষণে। রাধা নাইল কেনে। রাধা নাইল কেনে। রাধা না আইল কেনে। রাধা নাইল কেনে। সংকেত করিয়া আমারে বঞ্চিয়া। সংকিত করে আমারে বঞ্চিয়া। সংকেত করিয়া আমারে বঞ্চিয়া।
সংকেত করিয়া আমার বঞ্চিয়া রহিল ঘরের কোণে রহিল ঘরের কোণে বলি তার মনে কি ইহাই ছিল 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 ওই আশা দিয়ে বঞ্চিত কইল তার মনে কি ইহাই ছিল আশা দিয়ে বঞ্চিত হইল নারী জাতির এমন কঠিন হৃদয় আশা দিয়া বঞ্চিত কইল নারী জাতির এমন কঠিন হৃদয় আশা দিয়া বঞ্চিত কইল তার মনে কি ইহাই ছিল তার মনে কি ইহাই ছিল তার মনে এই ছিল হ্যাঁ এবার এগিয়ে গেছে বুঝেছি আজ প্রতিশোধ নিল প্রতিশোধ সেদিন আমি কথা দিয়ে যেতে পারি নাই আজকে তার প্রতিশোধ নিল নারী জাতি এমন প্রতিহিংসাময়ী নারী জাতি এমন প্রতিহিংসাময়ী আমি আগে তা কোনোদিন বুঝতে পারি নাই জয় রাধে রাধে দেখেছেন মায়েরা আপনাদের মন্দ বলছেন কৃষ্ণ আপনারা কোন দলে রাধারানীর দলে তো তাহলে আপনারা সবাই দোষী আপনারা রাধারানীর দলে তো জয় রাধে রাধে সবাই দোষী আপনারা সে নিজেই সংকেত করলো নিজেই এলো না আর এমন কঠিন হৃদয় যারে সমর্পিলাম জীবন যৌবন যারে সমর্পিলাম জীবন যৌবন যারে সমর্পিলাম জীবন যৌবন যারে সমর্পিলাম জীবন যৌবন না জানে অন্য জন না জানে অন্য জন না জানে অন্য জন না জানে অন্য জন প্রীতি নাগেতে আমারে দংশিল প্রীতি নাগেতে আমারে দংশিল প্রীতি নাগেতে আমারে দংশিল প্রীতি নাগেতে আমারে দংশিল সে যায় জীবন সে যায় এ জীবন সে কি তাহা জানে না গো সে কি তাহা জানে না গো যে ওই চরণে সব দিয়েছি সে কি তাহা জানে না আমি ওই চরণে সব দিয়েছি রাধে তোমার হলাম বলে ওই চরণে সবই দিয়েছি রাধে তোমার হলাম বলে ওই চরণে সব সপেছি সে কি তাহা জানে না গো সে কি তাহা জানে না গো যারে সমর্পিলাম জীবন যৌবন আর কেউ না জানুক সে তো সব জানে আমি ওই চরণে সব দিয়েছি আর সে আমার সঙ্গে এরকম ব্যবহার করলো এখন প্রীতি নাগে আমায় দংশন করছে প্রীতি নাগে বিষে যায় এই জীবন ঠিক আছে ঠিক আছে আর নাহি রব প্রীতি আর নাহি রব প্রীতি নগরে আর নাহি রব প্রীতি নগরে আর নাহি রব প্রীতি নগরে বৈরাগী হইয়া যাব বৈরাগী হইয়া বৈরাগী হইয়া যাব আমি বৈরাগী হইয়া যাব প্রীতি বৃক্ষ সমলে উপারি প্রীতি বৃক্ষ সমূলে উপারি সমলে উপারি এবং প্রীতি বৃক্ষ সমূলে উপারি যমুনা ভাষায় দেব আমি যমুনায় ভাষায় দিব যমুনায় ভাষায় দেব যমুনায় ভাষায় দেব যমুনার জলে ভাষায় দেব যমুনার জলে ভাসাইব প্রীতি বৃক্ষ উপরে ফেলে যমুনার জলে ভাষায় দেব আমি প্রীতি বৃক্ষ উপারি বৈরাগী হয়ে চলে যাব প্রীতি বৃক্ষ প্রায় বৈরাগী হয়ে বিদেশে হব আমি যমুনার জলে ভাসাইয়া দেব যমুনার জলে ঠিক আছে ভাষায় কিরকম রাগ হয়ে গেছে আর প্রীতি নগরেই থাকবো না প্রীতি নগর কোনটা গো যেখানে বসে আছেন আপনারা এই বৃন্দাবন হলো প্রীতি নগর হ্যাঁ নগর মানে কি শহর এটা প্রীতির নগর এই প্রীতি নগরেই আর থাকবো না আর নাহি রব প্রীতি নগরে বৈরাগী হইয়া যাব প্রীতি নগর ত্যাগ করে চলে যাব বৈরাগী হয়ে কোথায় যাবে নবদ্বীপ জয় রাধে রাধে মহাজন বলছেন কবে হবে সেদিন বৈরাগী হয়ে চলে যাবে
আর কি করব, পিরিতি বৃক্ষ উপরে ফেলে যমুনার জলে ভাসাই দেব। বিশাল রাগ, কেউ তো নাই ওখানে, কে সান্ত্বনা দেবে গো, একা একা। সখীদের সঙ্গে তো, রাধারানীর সঙ্গে তো সখীরা থাকে, ওনার সঙ্গে কেউ নাই। এত চিন্তা করি নন্দন নন্দন হরি, এত চিন্তা করি নন্দন নন্দন হরি, নন্দন নন্দন হরি, এত চিন্তা করি নন্দন নন্দন হরি। কুঞ্জের শয্যা দূরে ফেলি, কুঞ্জ সজ্জা দূরে ফেলি, কুঞ্জ সজ্জা দূরে ফেলি। কি বললেন, রোষান্বিত হয়ে নিজে হাতে যা সাজিয়েছিল সব ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ছুঁড়ে ফেলে দিলেন। আরে কুঞ্জের শয্যা দূরে ফেলি, আমার কুঞ্জ সজ্জা দূরে ফেলি, মানে ক্ষুব্ধ হয়ে অমনি উঠিয়ে, মানে ক্ষুব্ধ হয়ে অমনে উঠিয়ে, মানে ক্ষুব্ধ হয়ে অমনি উঠিয়ে, মানে ক্ষুব্ধ হয়ে অমনে উঠিয়ে, নিজ গৃহে যাই চলি, নিজ গৃহে যায় চলি, নিজ গৃহে যাই চলি, নিজ গৃহে যায় চলি। অমনি কৃষ্ণের মান হলো, অমনি কৃষ্ণের মান হলো, অমনি কৃষ্ণের মান হলো, অমনি কৃষ্ণের মান হলো। আমাদের রাধা রানীর প্রতি অমনি কৃষ্ণের মান হলো, আমাদের রাধা রানী, আমাদের রাধা রানীর প্রতি অমনি কৃষ্ণের মান হলো। আমাদের রাধা রানীর প্রতি, সবাই বলুন হরি 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 বল। আমাদের রাধা রানীর প্রতি বদন হলো হরি বল, আমাদের রাধা রানীর প্রতি অমনি কৃষ্ণের মান হলো। দেখেছেন, আপনারা শুধু মান করবেন, হ্যাঁ, আমার কৃষ্ণ মান করতে জানে। এই যেমন তেমন মান নয়, দুর্জয় মান। এবার মান করে কি করলেন, নিজ গৃহে যাই চলি, নিজের বাড়িতে চলে গেলেন শেষ রাত্রে। মান করে গিয়ে এবার বিছানায় গিয়ে শয়ন করলেন। ভোর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। এদিকে নানা কুঞ্জে খুঁজতে খুঁজতে এবার রাধার প্রেরিত দূতি কুঞ্জে ফিরে এলো। আলী কুঞ্জে ফিরে এলেন, এসে দেখে কুঞ্জের শয্যা ছিন্ন ভিন্ন। তখন বুঝলেন এবার তো কৃষ্ণের মান হয়ে গেছে। তখন রাধারানীর কাছে এসে সব কথা জানালেন, তার সঙ্গে আমার দেখা হয় নাই, আমি এসে দেখলাম কুঞ্জের শয্যা ছিন্ন ভিন্ন, আর সে নাই। এদিকে সকালবেলা আমরা আবার কৃষ্ণের কাছেই আসছি, ভোর হয়ে গেছে তো। এবার মা যশোমতী এসে গোপালকে জাগাবে, গোপালের বিছানায় এসেছে, এসে বলছে, গোপাল গোপাল ওঠো বাবা, ওঠো, ভোর হয়ে গেছে, ওঠো। প্রাতকালে মাতা যায় কৃষ্ণকে জাগান, প্রাতকালে মাতা যাই কৃষ্ণকে জাগাই, আরে প্রাতকালে মাতা যায় কৃষ্ণকে জাগান, প্রাতকালে মাতা যাই কৃষ্ণকে জাগাই। এবার প্রাতকালে মাতা যায় কৃষ্ণকে জাগান। এবার মাতা কৃষ্ণকে জাগাচ্ছেন। এবার কৃষ্ণ আনন্দ দেখি কৃষ্ণের মুখটা কেমন শুকনা শুকনা, শুষ্ক কেন দেখি বাচা ও মুখ বয়ান, শুষ্ক কেন দেখি বাচা ও চন্দ্র বয়ান। এ গোপাল, গোপাল তোর মুখখানা শুকনা শুকনা কেন রে? হ্যাঁ, ওঠো বাবা, ওঠো। কৃষ্ণ বলে, মাগো আমি উঠিতে না পারি। কৃষ্ণ কহে মাতায় আমি উঠিতে না পারি। উঠবে কি গো, সারা তো ঘুম হয়নি তো। আর এত বড় ঘটনার পরে আর ওঠা যায় না না, কৃষ্ণ কহে মাগো আমি উঠিতে না পারি। কৃষ্ণ কহে মাগো আমি
উঠিতে না পারি। কি রে উঠতে পারিস না কেন? কি হয়েছে? ওর মায়ের কাছে কি বলবো? ও মা, বলবো? হ্যাঁ বল, কি হয়েছে বল। শরীর অসুস্থ মোর, মাথা ঘোরাঘুরি। শরীর অসুস্থ মোর, মাথা ঘোরাঘুরি। কি শরীর অসুস্থ? খুব অসুস্থ, আমি উঠতে পারছি না। কেন? মাথা ঘুরছে। মাথা ঘুরছে? মাথা ঘুরছে না? হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, তুই বিশ্রাম কর। আমি এখনই তোর বাবাকে বলে আমি ওঝাবদ্ধ আনার ব্যবস্থা করছি। মনে ভাবছে মা যদি এখন ওঝাবদ্ধ নিয়ে আসে, এখন ওঝা যদি আমার গোপন ব্যাধির কথা বলে দেয়, বিপদ। মায়ের তো এই কথা শোনার অধিকার নেই, মায়ের কাছে প্রকাশ হলে বিপদ। ও মা, মা ওঝা ডাকতে হবে না, বৌদ্ধ ডাকতে হবে না, আমি বৌদ্ধকে দেখিয়েছি। হ্যাঁ বৌদ্ধকে দেখিয়েছি। হ্যাঁ বৌদ্ধ কি বললো? বৌদ্ধে হাত দেখাইনু, ব্যবস্থা সে দিল। বৌদ্ধে হাত দেখাইনু, পাশ দিল। আরে বৌদ্ধে হাত দেখাইনু, ব্যবস্থা সে দিল। বৌদ্ধে হাত দেখাইনু, ব্যবস্থা সে দিল। কি ব্যবস্থা দিয়েছে? অগ্নিপক্ষ দ্রব্য খেতে নিষেধ করিল। অগ্নিপক্ষ খেতে নিষেধ করিল। অগ্নিপক্ষ দ্রব্য খেতে নিষেধ করিল। অগ্নিপক্ষ খেতে নিষেধ করিল। বৌদ্ধ বললো কি জানো? পাকের দ্রব্য খাওয়া নিষেধ। পাকের দ্রব্য খাওয়া নিষেধ। পাকের দ্রব্য খাওয়া নিষেধ মানে পাকের মানে পাক করা। পাক করা মানে রান্না করা দ্রব্য খাওয়া নিষেধ। সে কি রে? তাহলে কি খাবে তুই? পাকের দ্রব্য খাওয়া নিষেধ। পাকের দ্রব্য খাওয়া নিষেধ। কেন কেন? আমার মাথার ভিতর পাক খাইয়েছে, তাই পাকের দ্রব্য খাওয়া নিষেধ। আমার মাথার ভিতর পাক খাইছে, তাই বৌদ্ধ আমায় বিধান দিল। মাথার ভিতর পাক খাইছে, বৌদ্ধ আমায় বিধান দিল। মাথা পাক খাইছে, তাই পাকের দ্রব্য খাওয়া নিষেধ। মাথা ঘুরছে, মাথার মতো পাক খাচ্ছে, এই জন্য পাকের দ্রব্য খাওয়া নিষেধ। আসলে তা না। হ্যাঁ গো, ভজনের জন্য মিথ্যা কথা বললে দোষ নেই, ভজনের জন্য। আসলে পাকের দ্রব্য খাওয়া নিষেধ কেন জানেন? রান্না করতে গেলে, পাক করতে গেলে হলুদ দিতে হয় না? হলুদ ছাড়া রান্না হয় না। তা হলুদের রং কার? রাধারানীর বর্ণ আর হলুদের বর্ণ এক না? ওই জন্য রান্না করা জিনিস খাওয়া নিষেধ, পাকের দ্রব্য খাওয়া নিষেধ। দেখেছেন কিরকম মান করেছে? ওই ওই বর্ণই চোখে দেখবে না, খাওয়া তো দূরের কথা। রাধারানীর নামও মুখে আনবে না, ওই বর্ণও চোখে দেখবে না, এমন মান করেছে। কিন্তু মায়ের কাছে তো এটা বলা যায় না। মাথার ভিতর পাক খাইছে, তাই পাকের দ্রব্য খাওয়া নিষেধ। ও আচ্ছা বাবা, ঠিক আছে, তুই একটু ঘুমানোর চেষ্টা করতো বাবা। হ্যাঁ একটু ঘুমা, একটু ঘুমা, এই ঘুমা, দেখবে শরীর ঠিক হয়ে যাবে। এবার মা যশোদা তো চলে গেল, এদিকে রাধারানী সখীদের কাছে বলছে, সখী না জানি সে কেমন আছে। প্রাতকালে রাই জাগি দুতিরে কহই ডাকি। পাগলে রাই জাগি দুতিরে কহে নন্দালয়ে করহ গম। নন্দালয়ে করহ গম। বন্ধুর নিকটে যাহ ভালো করি জিজ্ঞাসা। 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 গত রাত্রে দুঃখ বিবরণ। গতকালের দুঃখ বিবরণ। এক সখীকে দুটি করে পাঠিয়ে দিলেন, বলে যা দেখে আয়। নিশ্চয়ই গত রাত্রে সে দুঃখে তো ছিলই, কেমন দুঃখে ছিল একটু জেনে আয়।
তখন রাধার পীড়িত সুখী এসে দেখছেন গোবিন্দ মুখ ফিরিয়ে শুয়ে আছে, এসে ডাকছেন, ও শ্যাম, শ্যাম, ও শ্যাম। সারা নেই। না সারা দিচ্ছে না, সারা দিচ্ছে না বটে, কিন্তু ফিরে তাকালেন, যেই তাকিয়েছে দেখে ওই দলের লোক, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ। সুখী ভাবছেন, বাবা আমি আবার কি অন্যায় করলাম, আমার দিকে চোখ বন্ধ, রংটা ওই রকম তো, আবার ওই দলের লোক, চোখ বন্ধ। বাবা কিরকম মান গো, বিশাল মান। আচ্ছা একটু রাধা নাম করে দেখি তো, রাধা নামে তো খুশি হয়। রাধে রাধে রাধে। সঙ্গে সঙ্গে কান বন্ধ, রাধা নাম আর শুনবে না, কান বন্ধ করেছে। কিরকম মান, কঠিন মান, রাধা নাম শুনবে না। এবার দুটি আর কি করবে, ফিরে এলেন রাধারানীর কাছে, এসে বলছে, রাধে রাধে, দেখে এলাম তোর শ্যামের কি দারুণ মান, তোর স্বামীর দারুণ কি মান, দেখেলাম তোর শ্যামের কি দারুণ মান, কতবার মান করি কাঁদাইছ শ্রী হরি, কতবার মান করি কাঁদাইছ শ্রী হরি, এবে করো শাম ভেদ দান, এবে করো সম্ভেদ। কতবার মান করে তোমার বধূকে কাঁদিয়েছো, শ্যামকে কাঁদিয়েছো, হ্যাঁ? সে কতবার তোমার পায়ে ধরে সেধেছে, নাপিতানি বেশে, মালিনীর বেশে, হ্যাঁ? যোগী বেশে তোমার মান ভাঙিয়েছে। এবার ঠেলা সামলাও, এবার মান ভাঙাও, সামভেদ দান নীতি অবলম্বন। রাধারানী বলছে, সখী রে, সখী রে, তোরা বলে দে কেমন করে আমি আমার পরাণ বধুর মান ভাঙাবো, মান ভাঙা। ললিতা বলছে, রাধে কোনো চিন্তা নেই, আমরা প্রেম কারিগর, আমরা সব পারি। তুই এক কাজ কর, তুই ভিখারি ব্রাহ্মণ সাজ, তোর বধূ তো রমণীর বেশে মান ভাঙিয়েছে, আর তুই পুরুষের বেশ ধরে মান ভাঙা। রাধে। ললিতা কহে হাউরাই ভিক্ষুক ব্রাহ্মণ, ললিতা কহে রাই ব্রাহ্মণ, ললিতা কহে হাউরাই ভিক্ষুক ব্রাহ্মণ, ললিতা কহে হাওড়াই ভিক্ষুক ব্রাহ্মণ, ভিক্ষুক বেশে মান ভিক্ষা করহ যাচন, ভিক্ষুক বেশি মান ভিক্ষা করহ যাচন। বলছেন ব্রাহ্মণ সাজরাই, ব্রাহ্মণের সাজে ভিখারি সেজে মান ভিক্ষা কর। তখন রাধারানী বলছে, আমি অবলা সরলা গোয়ালিনী, আমি কেমন করে ব্রাহ্মণ সাজবো? বলে আমরা সাজিয়ে দেবো। এত বলে রাধারানীকে নিয়ে নির্জনে সখীরা ব্রাহ্মণ বেশে সাজাচ্ছেন। কিভাবে? নীল শাড়ি খুলি বস্ত্র গেরওয়ালি, 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 যতনে পরাই সখী, যতনে পরাই সখী, যতনে পরাই সখী, যতনে পরাই সখী, কোচা কাছা দিয়া পরাই আটিয়া, কোচা কাছা দিয়ে পরায় আটিয়া, দেখিয়া হইলা সুখী, দেখিয়া হইলা সুখী, রাই দেখিয়া হইলা সুখী। রাই দেখিয়া হইলা সুখী। রাধারানী নীল শাড়ি খুলে ফেলে গেরুয়া বসন পরে দিলেন,
কোচা দিলেন, কাছা দিলেন। রাধারানী দেখে হাসছে, রাই দেখিয়া হইলা সুখী। পুরনি খুলিয়া নামা বলি দিয়া, 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 থাকিলা রাধার অঙ্গ, থাকিলা রাধার অঙ্গ, থাকিলা রাধার অঙ্গ, ঢাকিলা রাধার অঙ্গ, কেশে খোপা খুলি মাথা জটা করি, বেশ খোপা খুলি মাথা জটা করি, দেওলয় উজর রঙ্গ। দেখিয়া উজর অঙ্গ। আর কি করলেন? রাধারানীর ওড়নাটা খুলে ফেলে এবার নামাবলি দিয়ে দিলেন, আর মাথার খোপা খুলে উঁচু করে একটা ঝুঁটি বেঁধে দিলেন, না যাতে না চেনে, বুঝতে পারছেন তো? আর কি করলেন? তুলসীর মালা গড়ে করে আলা, তুলসীর মালা গলে পরে আলা, তুলসীর মালা গলে করে আলা, তুলসীর মালা গলে পরে আলা, হরিনাম অমৃত দেহ। হরিনাম অমৃত দেহ। আপনারা অঙ্গে নিতাই গৌরের নাম, রাধারানীর নাম লেখেন না? তুলসীর মালা দিলেন আর অঙ্গে হরিনাম লিখে দিলেন। হরিনাম অমৃত দেহ, হরিনাম অমৃত দেহ, সুপন্দ্র তিলক শোভিত ভালো, তুতলকল ছিল সবিলে ভালো, সুপন্দ্র তিলক শোভিত ভালো, উদ্ধপূর্ণ তিলক সবিত ভালো, দ্বাদশ তিলক রেহ। দ্বাদশ তিলক দেহ। কপালে একটা ঊর্ধ্বপুণ্ড দিয়ে দিলেন, ব্রাহ্মণের ঊর্ধ্বপুণ্ড থাকে না, আর দ্বাদশ সঙ্গে তিলক দিলেন। আচ্ছা হলো তো, আরো বাকি আছে। নীলমণি চুরি করয় উতারি, নীলমণি চুরি করে তারি, নীলমণি চুরি করয় উতারি, নীলমণি চুরি করে তারি, দণ্ড কমণ্ডল হাতে, দণ্ডকমণ্ডল হাতে, দণ্ড কমণ্ডল হাতে, দণ্ড কমণ্ডল হাতে, এক জপমালা তাহাতে ধরিলা, এই, ধরিল, এক জপমালা তাহাতে ধরিলা, এক জপমালা তাহাতে ধরিলা, বক্ষ সবে উপবিতে, বক্ষ সবাই উপবিতে, বক্ষ সবে উপবিতে। বক্ষ সবাই উপবিতে। কি করলেন? নীলমণি চুরি খুলে ফেলে হাতে দণ্ড কমণ্ডল দিলেন, একটা জপের মালা দিলেন, আর কি এক জপমালা তাহাতে ধরিলা, বক্ষ শোবে উপবিতে। উপবিত মানে পৈতা, ব্রাহ্মণের প্রধান লক্ষণই তো পৈতা। হ্যাঁ গো, আর কি করলেন? বক্ষ শোবে উপবিতে। এবার রাধারানী বলছে, সখী হবে না রে, আমার বধূ আমায় চিনে ফেলবে। সখীরা বলছে, না আমরাই চিনতে পারছি না। রাধারানী বলছে, না, এই যুগল পয়োধর কেমনে লুকাই, এ উন্নত বক্ষ বলিতে বলছে তারা। এবার লম্বা পুঁথি, আচ্ছা ব্রাহ্মণের হাতে একটা পুঁথি থাকে না, হ্যাঁ, যাকে বলে পুরোহিত দর্পণ। হ্যাঁ, বিশাখা দে তো। আছে? কই? অত দূরে রাখলে চলে? বুঝতে পারছেন? পুঁথি, লম্বা পুঁথি বক্ষে, কাচি, ঢাকি কুচো বক্ষে, লম্বা পুঁথি বক্ষে দেখার, ঢাকি কুচো বক্ষে, লম্বা পুঁথি কক্ষে, ঢাকি কুচো বক্ষে, লম্বা পুঁথি কক্ষে, ঢাকি কুচো বক্ষে, লম্বা স্কন্দে শোভে ভিক্ষার ঝুলি, স্কন্দে সবে ভিক্ষার ঝুলি, শোভে ভিক্ষার ঝুলি, স্কন্দে সবে ভিক্ষার ঝুলি, জয় নারায়ণ বলিয়া তখন, জয় নারায়ণ বলিয়া তখন, জয় নারায়ণ বলিয়া তখন, জয় নারায়ণ বলিয়া তখন, মনোহর যায় চলি, মনোহর যায় চলি, মনোহর যায় চলি, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। জয় নারায়ণ। এবার ব্রাহ্মণ বদনে কি বলছেন? জয় নারায়ণ, জয় নারায়ণ। জয় নারায়ণ বলিয়া তখন মনোহর যায় চলি।
মনোহর যাই চলি। মনোহর মানে বৈষ্ণব কবি, আবার মনোহর আমার রাধারানী। মনোহর যাই চলি, মনোহর চলিল গো, মনোহর চলিল গো, মনোহর বেশ ধরি, মনোহর চলিল, মনোহর বেশে ধরি, মনোহরের মন হরিবে বলে, মনোহর হরিবে বলে, মনোহর বেশে ধরি, মনোহর চলিল গো, মনোহর চলিল গো, মনোহর চলিল গো, মনোহর বেশ ধরি, মনোহরের মন হরণ করবে। বলুন এই মনোহরকে দেখে কে না ভোলে গো? এই ব্রাহ্মণ জগতে আর আছে এমন ব্রাহ্মণ? আহা, দ্বিতীয়টি নাই। ললিতাকে বলছে, হে ললিতা, ও ললিতা, আমার বধূ আমায় চিনে ফেলবে না তো? বলছে না না, আমরাই চিনতে পারছি না। না, একটু পরীক্ষা করা দরকার। হ্যাঁ, একটু পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা করবি? কিভাবে পরীক্ষা করবি? না, আমার শাশুড়ির কাছে যাব। উপযুক্ত পরীক্ষা। আমার শাশুড়ি যদি আমায় চিনতে না পারে, তাহলে কেউ চিনতে পারবে? বিশ্বে কেউ চিনতে পারবে না। এবার জটিলা কুটিলার দ্বারে আগে উপনীত, জটিলা কুটিলার দ্বারে আগে উপনীত, চিনিতে পারো কি না করিতে প্রতীত, চিনিতে পারে কি না করিতে প্রতীত। জটিলা কুটিলার মন্দিরে সকালবেলা গিয়ে হাজির। জয় নারায়ণ, জয় জয় নারায়ণ। নারায়ণ। প্রভাতকালে জয় নারায়ণ ধ্বনি করছে দরজায় এসে। জটিল ভাবলো কোন মহাপুরুষ এলো আমার দ্বারে। আহা, ধ্বনি গিয়া জটিলার শ্রবণে পশিল, ধরি গিয়া জটিলার শ্রবণ বসিল, ধ্বনি গিয়া জটিলার শ্রবণে পশিল, ধরি গিয়া জটিলার শ্রবণ বসিল, তরা করি অমনি দ্বারেতে আইল, তারা কবি অমনি দ্বারেতে আইল। দিব্য মহাপুরুষ দর্শন করে, ব্রাহ্মণকে দর্শন করে জটিলা ভাবছেন, ও আমার কি ভাগ্য, আজ সকালবেলা মহাপুরুষ আমার দ্বারে এসেছে। আহা, আহা, রূপ দেখি জটিলার, এই, কুটিলা বলে না, কুটিলা বলে চলে যাবে। কুটিলার নাম ধরার মতো নেই বাবা, সর্বনাশ করে দেবে। বলেন বলেন বলেন, একটুখানি চালাতে বল, ওরা আমাদের দিচ্ছে না। রাধে, রূপ দেখি জটিলার লাগে চমৎকার, আর রূপ দেখি জটিলার লাগে চমৎকার, এই মুহূর্তে এখন তো শেষ সময় থাকা দরকার। জেনারেটর বন্ধ করে রেখেছে না, কারেন্ট চলছে, জেনারেটর বন্ধ করে রেখেছে। রাধে, রূপ দেখি জটিলার লাগে চমৎকার, রূপ দেখি জটিলার লাগে চমৎকার, এমন মহাপুরুষ আমার দ্বারজায় এসেছে সকালবেলা, আমার কি ভাগ্য। অমনি প্রণাম করি
পদধূলি আহারে। এবারে বার। অমনি প্রণাম করি পদধূলি লয় বাড়ি বার প্রণাম করি পদধূলি লয় বাড়ি বার বলি চরণ ধুলি অঙ্গে মাখে চরণ ধুলি অঙ্গে মাখে বারে বারে প্রণাম করে আর ব্রাহ্মণের চরণ ধুলি অঙ্গে মাখে ওগো বারে বারে প্রণাম করে জটিলার আনন্দ আর ধারে না গো বারে প্রণাম করে আনন্দ করে না গো বারে বারে প্রণাম করে চরণ ধুলে অঙ্গে মাখে প্রণাম করি পদ ধুলি লয় বারে আস্তে করি দেখেছেন জটিলা আজ ব্রাহ্মণের চরণ ধুলি মাথায় মাখছে গায়ে মাখছে আমার কি ভাগ্য সকালবেলা মহাপুরুষের চরণ ধুলি পেলাম আমার গৃহে মহাপুরুষের পদধূলি পড়লো আহা হে ব্রাহ্মণ দেবতা আশীর্বাদ করুন আমার আয়নের যেন মঙ্গল হয় আহা হ্যাঁ? ব্রাহ্মণ ইশারায় বলছেন ঠিক আছে তোমার ছেলের মঙ্গল হবে জয় নারায়ণ মনে ভাবে জটিলা আমায় চিনিতে নারিল আর মনে ভাবে জটিলা আমায় চিনিতে নারীর কার্য সিদ্ধি হবে বলি নিশ্চয় করিল কার্য সিদ্ধি হবে বলি নিশ্চয় করিল শাশুড়ি যখন আমায় চিনতে পারেনি আর কেউ চিনতে পারবে না কার্য সিদ্ধি হবে এই, হ্যাঁ, আশীর্বাদ ভঙ্গি করি পথ দিয়া যায় আশীর্বাদ ভঙ্গি করি পথ দিয়া যায় পথের পথিক যারা পদধূলি নেয় পথের পথিকি যারা পদ ধুলি নাই পদধূলি অঙ্গে মাখে পদ ধুলি অঙ্গে মাখে এই ব্রজের পথের পথিক যারা পদধূলি অঙ্গে মাখে ওগো ব্রজের পথের পথিকি যারা তাদের আনন্দ আর ধরে না গো। ওগো ব্রজের পথের পথিকি যারা তাদের আনন্দ আর ধারে না গো পদের পথের পথিকি যারা চরণ ধুলি অঙ্গে মাখে দেখেছেন? খুব সুন্দর কথা পথের পথিক যারা পদধূলি নেয় পথের পথিক না হলে পদধূলি পাওয়া যাবে না এই ব্রজের পথের পথিক যারা যারা মঞ্জরি ভাবের ভাবুক তারাই পাবে রাধারানীর চরণ ধুলি অন্য সবাই পাবে না তাই বলতে পারেন জটিলা পেল কেন জটিলা আজ কায়দায় পেয়ে গেল আর কি অনেক ভাগ্যের ফলে সবসময় কৃষ্ণ সেবার পশরা পাহারা দেয় তো কৃষ্ণ সেবার পশরা পাহারা দিয়ে রাখে তো কম ভাগ্যবতী নাকি জটিলা হ্যাঁ তাই পায়ের ধরে পেল যাক পথের পথিক যারা পদতুলি নেয় এবার নন্দ মহারাজের দ্বারে উপনীত হইল ওগো নন্দ মহারাজের দ্বারে উপনীত হলো নন্দ মহারাজের দ্বারে উপনীত হলো নন্দ মহারাজের দ্বারে উপনীত হলো জয় নারায়ণ বলি হুঙ্কার ছাড়িল জয় নারায়ণ শঙ্কর ছাড়ি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ বলি নন্দ মহারাজের দরজায় গিয়ে জয় নারায়ণ বলে হুঙ্কার ছাড়ছে এবার দাঁড়ি বলছেন প্রভু প্রভু বসুন জয় নারায়ণ বসুন কি সেবা করতে পারে আদেশ করুন দাঁড়ি বলছে কি সেবা করব আদেশ করুন জয় নারায়ণ জয় নারায়ণ তুমি কি সেবা করবে প্রভু কি লাগে আগমন বলুন আদেশ করুন শুনবে শোনো ভিক্ষা লাগে আগমন ব্রহ্মচারী হই ভিক্ষা লাগি আগমন ব্রহ্মচারী হই আর ভিক্ষা লাগে
আগমন ব্রহ্মচারী হই। ওগো ভিক্ষা লাগি আগমন ব্রহ্মচারী হই। শোনো, আমি ভিক্ষার জন্য এসেছি, আর আমি ব্রহ্মচারী। এমন ব্রহ্মচারী, স্ত্রী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা নাহি লই। স্ত্রী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা নাহি লয়।